এনে বয়ে রয়েছেন, মন খারাপ নাকি নাকি শরীর খারাপ? শরীর মন দুইটাই ভালো আছে। আসলে ওই কালকে আমরা ঢাকা যাবো। দোলা ভাই, আপনার তো ঠিক মতো যত্ন আরটি করতে পারলাম না, আর কয়টা দিন থাইকা যান না। হদুলা ভাই, না না, তোমাকে আপ্যায়ন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যা করছো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে তোমার আপার শরীরটা ভালো না, খুবই অসুস্থ উনি। অসুস্থ মানে কি হয়েছে আবার? হ্যাঁ, কথাটা বলার জন্যই আসলে আমাকে এখানে আসা, কিন্তু বলি বলি করে ওই কয়েকদিনে বলতে পারি নাই। আসার আগে ঢাকায় তোমার আপার একটা টেস্ট করতে দিয়ে আসছিলাম, ওটার রিপোর্ট বাইরে হয়েছে আজকে। বাতিজা ফোন দিয়ে কইল, কি কইলো? তোমার আপার ব্রেন টিউমার। ব্যাপারটা আমি প্রথমে খুব একটা গায়ে মাখিনি, ভাবছিলাম যে ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে, কিন্তু তাইলে ডাক্তার কইল যে অপারেশন করে তুলব, দেশে না হইলে বিদেশে নেওয়ান লাগবো। মেলা টাকার ব্যাপার, এটার লেগে মনটা একটু খারাপ, টেনশনে আছি। দুলা ভাই থাক, আপনি দুশ্চিন্তা করেন না, একটা না একটা ব্যবস্থা হইব। আপনি চিন্তা করেন না, আপনি ভিতরে যান, আপনি আপারে সময় দেন, যান। কিন্তু কোনো কিন্তু মিন্তু না, কইলাম তো একটা ব্যবস্থা হইব। আপনি খালি আপার দিকে খেয়াল রাখেন, যান। কেমনে ব্যবস্থা করবা? এতগুলো টাকার মামলা। আল্লাহরে ডাকো, দিয়ে কি করুন যায়। আব্বার লয় কথা কমো, গাহ। আব্বা, বেলা তো অনেক হয়ে গেল, আব্বা আমরা রওনা করি। সবাই আর একটু সবুর করুন। বৌমা, রাজা আসতেছে না কেন? ওই যে আইসা পড়ছে। আসছস বাজান? দুলা ভাই এই ধরেন, এখানে 5 লক্ষ টাকা আছে, আপাতত এটাই তুলতে পারছি। লাগলে আরো তুলুম, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। তারপর যদি টাকা শর্ট পড়ে, জায়গা জমি বেচা দিব। তা আমার বোনের চিকিৎসা যেন কোনো কমতি না হয়, আমার বোনটারে বাঁচানো লাগবো। কিন্তু এত টাকা তুমি কই পেলে রাজা? দুলা ভাই, এটা তো আমাগরি টাকা, টাকা আছে তো। আমাগো টাকা মানে এতগুলো না আমাগো টাকা? আরে বৌমা, আমাগো এত টাকা আছে, এর চাইতে বেশি টাকাও আছে, কিন্তু আমরা কোনোদিন কাউরে বুঝতে দেই নাই। আব্বা, তোমার এত টাকা থাকার পরও তুমি ভালো মন্দ কিছুই খাও নাই, খালি টাকা জমাইছো কেন আব্বা? কেন তোর মনে নাই না? আমগোর আম্মায় যে চিকিৎসার অভাবে মরে গেছিল, এটা মনে আছে? আম্মার পেটে যখন পাথর হয়েছিল, অপারেশন করুন লাগতো। এই অপারেশনের টাকা জোগাড় করার লেগে আব্বা কই না গেছে, কার কাছে না হাত পাচ্ছে। একটা মানুষ একটা টাকা দিয়ে আব্বার সাহায্য করে নাই। এই চিকিৎসা করাইতে পারেনি দেখে আম্মা কিন্তু পেটে পাথর লাই মরে গেছে। যতদিন আম্মায় বাচ্চা ছিল, এই পেটে পাথর লয় কুকরাইছে, ব্যথায় কানছে। আব্বাও কানছে লুকায় লুকায়, কোনোদিন আম্মারে বুঝতে দেয় নাই। উল্টা আরো আব্বায় আম্মারে সাহস জুগাইছে। সেদিন থেকে আব্বায় আম্মার মৃত্যুর শোকে পাথর হয়ে গেছে। ভুলে গেছিস তুই? এই ইতিহাস তো কোনোদিন আমগুলো কও নাই। এই ইতিহাস আব্বার আমি ছাড়া কেউ জানে না। ভবিষ্যতে জানি আমগোর পরিবারের কেউ টাকার অভাবে, চিকিৎসার অভাবে না মারা যায়, সেই জন্য আব্বা তার জীবনের সমগ্র সুখ শান্তি বিসর্জন দিয়া টাকা কামড়ায় রাখছে, খায় না খায় টাকা জমাইছে। আর এমনি কিপটামি করতে করতে আব্বার এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আরে বৌমা, আর ওই বদ অভ্যাসের কারণেই তোমাগো মায়ের মতো তোমাগো বইনের বিনা চিকিৎসায় মরতে হইব না। দুলা ভাই, আপনি কোনো চিন্তা রাখেন না, যত টাকা লাগে জোগাড় করে দিব। আর আপনার অনেক কথা শুনাইছি, অনেক কষ্ট দিছি, কথা কুকথা কইছি, মনে ক্ষোভ রাখেন না দুলা ভাই, মাফ করে দিন। আপনি খালি আমার বোনটার দিকে খেয়াল রাখেন, আমার বোনটার জন্য একটু কইরেন। আমি তোমার কথা দিলাম ভাই, তোমার বোনের বাঁচানোর লেগে যা যা করার আমি সব কিছু করুম।
প্রয়োজন হইলে আমার জীবনটা আমি দিয়ে দেবো। রাজার মতো এইরকম বড় মনের ভাই যেন সব ঘরে ঘরে হয়, যে নিজে এক কাপ চা কিনা খায় নাই, সমস্ত সঞ্চয় আজকে তুইলা দিতেছে বোনের চিকিৎসার জন্যে। এইটাই তো ভাই বোনের সম্পর্ক। রাজা, তুই আমার ছোট ভাই হইয়াও আজকে বড়